নমস্কার বন্ধুরা, শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি নিরামিষ ভেন্ডির একটা সিম্পল রেসিপি। এভাবে ভেন্ডিটা রান্না করলে খেতে হবে দারুণ টেস্টি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি আমার প্রয়োজন মতন কিছুটা পরিমাণ ভেন্ডি ভালো করে ধুয়ে এভাবে করে কেটে নিয়েছি। দেখুন, এটা আপনারা দেখেই বুঝে যাবেন। আর এখানে আমি বড় সাইজের একটা আলু এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখুন, তারপরে এই সাইডে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা সুন্দর গরম হয়ে গেছে। এবার আমি ভেন্ডিগুলো যে কেটে রেখেছিলাম ওই ভেন্ডিগুলো দিয়ে দিলাম। তারপরে একটা খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপরে আমি এখানে হাফ টিস্পুন মতন নুন দিয়ে দিচ্ছি আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভেন্ডিটাকে আবার একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দিলাম। আর ভেন্ডিটাকে কিন্তু হাই ফ্লেমে ভেজে নিতে হবে। দেখুন, ভেন্ডিটাকে এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে আমি সুন্দরভাবে ভেজে নিলাম। এবার ভেন্ডিগুলোকে একটা প্লেটে তুলে নেব। ভেন্ডিগুলো সব তুলে নেওয়া হয়ে গেল। এবার ওই তেলে 1 টিস্পুন মতন আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। এই 5 ফোড়নটা দিলে কিন্তু এই ভেন্ডির রেসিপিতে দারুণ টেস্টি লাগে। 5 ফোড়নটা সুন্দর ভাজা ভাজা হয়ে আসলে আর যে কেটে রেখেছিলাম আলুগুলো, ওই আলুগুলোও দিয়ে দিলাম। এরপরে একটু নাড়াচাড়া করে এখানে হাফ টিস্পুন মতো নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে খুন্তির সাহায্যে আবার একটু নাড়াচাড়া করে দিলাম আর এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপরে সিম করে আমি আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে দেখুন 2 থেকে 3 মিনিট পর আলুটাকে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপরে এখানে আমি দিয়ে দেবো 1 টিস্পুন মতন কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতন জিরের গুঁড়ো আর 1 চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। তারপরে একটা খুন্তির সাহায্যে আবার একটু হালকা নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখন মশলাটা কিন্তু আমি সিম করেই একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে একটু আমি জল দিয়ে দিলাম। যতটা পরিমাণ গ্রেভি রাখবো ততটা আমি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার আমি এভাবে 2 থেকে 3 মিনিটের জন্য একটু সিম করে ঢেকে দিচ্ছি। দেখুন, ঢাকা খুলে একটু খুন্তি দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে দিলাম আর আলুটাও দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে ভেন্ডিগুলো ভেজে রেখেছিলাম ওই ভেন্ডিগুলো দিয়ে দিলাম। ভেন্ডিগুলোকে দিয়ে একটু আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এরপরে ভেন্ডিগুলোকে কিন্তু আমি হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব। আর এখানে আমি 1 টিস্পুন মতন আটার গুঁড়োকে একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছিলাম যাতে ঝোলটা খুব সুন্দরভাবে একটু ঘন হয়ে আসে। আর এখানে দেখুন 1 চামচ মতন চিনি দিয়ে দিলাম। যেহেতু এটা নিরামিষ রান্না, চিনি দিলে কিন্তু এর টেস্টটা দারুণ আসে। এবার সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। দেখুন, এভাবে ফুটিয়ে একদম বন্ধ করে দিচ্ছি। দেখুন, রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখুন, এভাবে করে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা, ভীষণই টেস্টি হয়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।